একদিকে মা হারানোর বেদনা, অন্যদিকে নিজের মাকে খুন করার দায় এসে পড়েছে মাত্র ১৯ বছর বয়সী সাদ বিন আজিজুর রহমানের উপর। বাংলাদেশের বগুড়া জেলার দুপচাঁচিয়ায় দিন দুপুরে উম্মে সালমা হক নামে ৫০ বছর বয়সী এক গৃহকর্মীকে বাড়িতে প্রবেশ করে গলা শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করার মতো ঘৃণ্য ঘটনা ঘটে। বড় ছেলে বাদী হয়ে মামলা করলে সেখানে নিকটস্থ র্যাব ব্যাটালিয়ন ১২, বগুড়া র্যাব ১২ ছোট ছেলে সাদকে গ্রেফতার করে সন্দেহমূলকভাবে, কেননা ওই সময়ে একমাত্র সে বাড়িতে উপস্থিত ছিল। কিন্তু পুলিশ তদন্ত করে সিসিটিভি ক্যামেরা চেক করে জানায় নতুন এক ঘটনা, যা পুরো ঘটনা তদন্তের মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়াহিদ সরকার আছি আপনাদের সাথে ওয়াহিদ ক্রাইম স্টোরি নিয়ে। আজকে যে সত্য ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব তা হচ্ছে বাংলাদেশের বগুড়ায় ঘটে যাওয়া দিন দুপুরে একজন গৃহকর্মী, যার নাম হচ্ছে উম্মে সালমা হক, তাকে দিন দুপুরে তার বাসাতেই হত্যা করা হয় শ্বাসরুদ্ধ করে এবং তাকে লুকিয়ে রাখা হয় ডিপ ফ্রিজে। এমন একটি ঘৃণ্য ঘটনা ঘটেছে, যা নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য একের পর এক বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমে। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশের পর র্যাব প্রথমেই একদিন পরেই তার ছোট ছেলেকে গ্রেফতার করে, কেননা ওই মুহূর্তে সে একমাত্র বাসাতে ছিল এবং তার মাকে যে ফ্রিজের ভিতর লুকিয়ে রাখা হয়েছিল সে প্রথম উদ্ধার করে ফ্রিজ থেকে বলে যে হ্যাঁ, মা তো এখানেই লুকিয়ে রাখা হয়েছে। এজন্য র্যাব সন্দেহমূলকভাবে তাকে গ্রেফতার করে এবং র্যাব তদন্ত করে একটা ব্রিফিংয়ে বলে যে সে মূলত হাত খরচের টাকার জন্য তার মাকে হত্যা করে। প্রথমে সে তার মাকে হাত মুখ চেপে শ্বাসরুদ্ধ করে গলা টিপে হত্যা করে। হত্যার পর তার মায়ের ওড়না দিয়ে তার মায়ের হাত বেঁধে তাকে ফ্রিজে লুকিয়ে রাখে। এমনই একটি রিপোর্ট প্রদান করে বগুড়ার র্যাব ১২। কিন্তু পরবর্তীতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ঘটনাটিকে নতুনভাবে তদন্তের সিদ্ধান্ত নেয়, আর ওই সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সেখানে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পারে সাদ মূলত তার মার হত্যাকারী নয়। তার মার হত্যাকারী হচ্ছে একই বিল্ডিং এর অন্য ৩ জন বাসিন্দা। এরা ৩ জন হচ্ছেন মাবিয়া সুলতানা, মুসলিম উদ্দিন এবং সুমন রবি দাস। গ্রেফতার মাবিয়া সুলতানা দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর উত্তর সাজাপুরের গাড়ি চালক আয়ুব আলীর স্ত্রী। ৭ মাস আগে উম্মে সালমার বিল্ডিং এর ৪ তলার একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেন তিনি। তার কাছে তার ফ্ল্যাটে প্রতিনিয়তই নানা ধরনের মানুষের আনাগোনা ছিল, বিভিন্ন পুরুষ মহিলা হাজারো রকমের মানুষ প্রতিনিয়ত আসা নেওয়া করতো। আর এই বিষয়টি নিয়ে উম্মে সালমা তাকে জানায় এভাবে যদি তার বাসায় অনিরাপদভাবে অপরিচিত মানুষ আসতে থাকে, তার বাসার নিরাপত্তা ভঙ্গ হয়। তিনি এই বিষয়টি যখন উম্মে মাবিয়া সুলতানাকে জানানো হয় তখন তিনি খুবই রাগান্বিত হয়ে যান। বলে বাড়িওয়ালার এত বড় সাহস কিভাবে হয় যে আমার গেস্টকে আসতে না করে। মাবিয়া সুলতানা রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে সে এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী অপরাধী সুমন রবি দাসের সঙ্গে যোগসাজ করে তাকে হত্যার পরিকল্পনা করেন। মূলত যখন মাবিয়া সুলতানাকে নিষেধ করা হয় বাড়িতে আপনি এত অপ্রয়োজনীয় লোকজন নিয়ে আসবেন না, এটা খুবই দৃষ্টিকটু লাগে, তখন মাবিয়া সুলতানা রাগান্বিত হয় এবং সে এলাকার যে একজন অপরাধী ছিল সুমন রবি দাস, যে মূলত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, তাকে সঙ্গে নিয়ে উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করে। আর সে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বাসায় ঢুকেছিল সালমাকে। তারা ঘটনার দিন বাসায় ঢুকে প্রথমে সালমাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তারপর ৩ জন মিলে হাত বেঁধে তাকে ফ্রিজে লুকিয়ে রাখে এবং সেখান থেকে পালিয়ে যায়। গত রোববার দুপচাঁচিয়ার জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামে ৪ তলা বাড়ির ৩ তলার একটি ফ্ল্যাট থেকে উম্মে সালমার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দুপচাঁচিয়ার ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী এবং র্যাবের হাতে গ্রেপ্তার তাদের ছোট ছেলে সাদ বিন আজিজুর, ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ব্যাপারে বগুড়া র্যাব ১২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ এহতেশামুল হককে ফোন করলে তিনি মূলত ফোন ধরেননি, কেননা ওই মুহূর্তে র্যাব একরকম রিপোর্ট দায়ের করে সাংবাদিকদের কাছে বলে যে সাদ স্বীকার করেছে
যে সে তার মাকে হত্যা করেছে এবং কিভাবে সে তার মাকে হত্যা করেছে এমন একটা রিপোর্টও তারা প্রদান করে খুবই বিস্তারিতভাবে। কিন্তু পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে তাকে হত্যা করেছে মূলত অন্য 3 জন, যারা তাদের হত্যার দায়ভার নিজেরা স্বীকার করে পুলিশের তদন্ত, এবং তারা হত্যা করার পিছনে যথেষ্ট কারণও ছিল, তাদের মোটিভ ছিল। কিন্তু তার ছেলে সাদ তার মাকে হত্যা করার পিছনে তেমন কোনো মোটিভ ছিল না। যেখানে দেখা যায় র্যাবের তদন্ত কোনো বড় ধরনের এক গোল সাজেশ রয়েছে, যেটা নিয়ে যখন র্যাবের প্রধানকে কল করা হয় এহসানুল হককে, তখন তিনি ফোন ধরেননি, তিনি কথা বলতে আগ্রহী ছিলেন। এমন ঘটনার পর আবারও জনগণের মধ্যে প্রশ্ন আসে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, আসলে তাদের মধ্যে হচ্ছেটা কি, তারা কেন এরকম রিপোর্ট বারবার উলটপালট হচ্ছে। এই ঘটনাটি শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ঘটনাটি তৈরি করা হয়েছে। আপনারা যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রাইম থেকে দূরে থাকবেন, নিজের পরিবার নিয়ে নিজের পরিবারকে সেফ রাখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম দৈনিক আপডেট ক্রাইম নিউজ সম্পর্কে জানার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।